দুবার বমি করেছে, দুপুরে একবার করেছে, এখন একবার করেছে। বলছে যে মাসিরা এখানে থাকবে, আমি বলছি কুহু আমার কাছে থাকবে। চিনতে পারছো আমাকে? কে বলো তো? কি করতো, আমি নিশ্চিন্তে আছি এখানে। পেশেন্ট জিজ্ঞেস করেনি অপারেশন কতটা সাকসেস হয়েছে, ফটো তোলা হয়েছে তো ভালো। হ্যালো এভরিওয়ান, সকালে ঘুম থেকে উঠে পড়েছি আর উঠে দেখছি বাইরে এরকম একটা সুন্দর ভিউ। আর আমি ব্রাশটা করা হয়েছিল না, তাই ভাবলাম একটু ব্রাশ করে নিই। আজকে ওটি হবে, আমি সেই মুহূর্তে ভাবছিলাম যে কখন ওরা টাইম বলবে, কখন ওটি শুরু হবে, এইসবই ভাবছিলাম। গতকাল রাতে খুব কান্নাকাটি করছিলাম। কুহুরও মনে হয় আমি এখানে কাঁদছি, সেই সময় বাড়ি থেকে ফোন এলো কুহুও নাকি আমার জন্য মন খারাপ করছে, কুহুরও নাকি কাঁদছে। তো যাই হোক, ওটা নারীর টান নাকি জানি না, মানে আমি কষ্ট পাচ্ছি দেখে তারাও হয়তো মনে মনে তাদেরও কষ্ট হচ্ছে। যাই হোক, এখন আপাতত ঠিক আছি। এই চ্যানেল দ্বারা অনেকগুলো ইঞ্জেকশন দিয়ে গেল, আমি ব্রাশ ট্রাশ করে নিয়েছি। কাল 12টা থেকে আর কিছু খেতে বারণ করেছে, জল টল কিছু। আজকে মনে হচ্ছে ওটি হবে, কিন্তু কখন টাইমটা এখনও শিওর করে বলছে না ওরা। কারণ আমাদের ইন্স্যুরেন্সটা যেটা এখনও, যেহেতু ওখান থেকে অ্যাপ্রুভাল না এলে ততক্ষণ এখানে মানে টিকা শুরু হবে না। তো এইসব ব্যাপার স্যাপার, কালকের ভ্লগটা এন্ড করা হয়নি। যাই হোক, তোমরা পুরো ভ্লগটা দেখতে থাকো। আমি যতটা পারি ভ্লগ করব, না হলে কোরককে বলেছি একটু ভ্লগ করে রাখতে, আপডেট দেওয়ার জন্য তোমাদেরকে। এই তো এই সোফায় শুয়েছিলাম। সোফায় প্রথমে ঘুম ধরছিল না, মশা একটু কামড়াচ্ছিল। তারপরে এই সোফাটা না, ওই কি বলবো, এমনি রেক্সিনের ফলে ওই গায়ে স্কিনের সঙ্গে আটকে যাচ্ছিল। তারপরে একটা বেড কভার টাইপের ওই আমি বুঝি দিলাম, টাওয়েল একটা দিয়ে তারপর বেড কভার দিয়ে দিতে। আচ্ছা, বাড়ি থেকে বেড কভার আর বালিশের ওয়ার, মানে বালিশের ওয়ার হচ্ছে, বালিশ আনতে বলা হয়েছে ওর জন্য। আমার তো ঠিক আছে, কাঁদছিল কেন? ভয় কমেছে? আরো ভয় বাড়ছে? কাঁদছিলাম কারণ হচ্ছে যে মানে এই অপারেশন উপর দিয়ে আমি অনেকবার গেছি, আবার সেই অপারেশন, আবার সেই কি বলে ওটাকে সেলাইন টেলাইন, এই চ্যানেল ট্যানেল করতে, তখন আমার মানে ভেতর থেকে কেমন একটা হচ্ছে, একটু নার্ভাস লাগছে আজকে। মানে এতদিন আমার মুখটা হাসি হাসি দেখেছো, এখনো হাসি দেখতে পাচ্ছ, কিন্তু ভেতরে নার্ভাস আছে। আবার অপারেশন হবে আবার, এই সবসময় কুল আছে, আমাকে সাহস দিচ্ছে। স্যালাইন লাগিয়ে দিল, এবার তাহলে ওটি শুরু হয়ে যাবে চটপট। ড্রেসও চেঞ্জ করে দিয়েছে। দুঃখ কিসের? এ তো চটপট হয়ে যাবে, তবে বাড়ি যাবে একদিন পরে, হয়ে গেলেই তো চটপট হবে, তাই না? অত চাপ নেওয়ার কিছু নেই। বেশ তো হাসছিলে, ঘুরছিলে, এখন চাপ লেগে গেল। কিছু ভয় নেই, তোমার অনেক অভিজ্ঞতা আছে, আমার থেকে বেশি অভিজ্ঞতা আছে বলেই ভয় লাগছে, জানি কষ্টগুলো। এতে অল্প, ছোট, জানি কিছু না। ওটির ভিতরে তো কোনো ভিডিও ক্লিপ নেওয়া যায় না, এটা আমরা সবাই জানি। বাট ওখানে যারা জুনিয়র ডক্টর ছিলেন, তো ওনাদের আমি বলেছিলাম যে আমি ভ্লগ করি, মানে ওনারা জিজ্ঞেস করেছিলেন যে কি করা হয়, তো আমি তখন বলেছিলাম হাউসওয়াইফ, সঙ্গে আমি ভ্লগ করি। তো ওই জন্য আমি বলছিলাম যে কয়েকটা কি ফটো তোলা যাবে। তখন ওনারা বললেন যে হ্যাঁ, কোনো অসুবিধা নেই, আমি কয়েকটা ফটো তুলে রাখবো যেগুলো মানে দেওয়া উচিত। তো ওনারা তুলে দিয়েছিলেন, এবং সত্যি কথা বলতে ওনাদের অনেক অনেক থ্যাংক ইউ। ওনারা খুব মানে আমাকে হাসাচ্ছিলেন, আমাকে কুল রাখার জন্য অনেক গল্প করছিলেন, আমার খুব ভালো লাগছিল। যাই হোক, অপারেশন তো হয়ে গেছে, 2 ঘন্টা এরকম টাইম লেগেছিলো, যেটা আমি বুঝতে পারিনি যে 2 ঘন্টা কীভাবে, মানে মনে হচ্ছে অনেকক্ষণ, বাট আমার যেন মনে ছিল কম টাইমেই আমার অপারেশনটা হয়ে গেছে। আর আমাকে যেহেতু লোকাল অ্যানেস্থেসিয়া করেছে, তো সেই জন্য আমার কোমরের থেকে পা পর্যন্ত পুরো অবশ হয়ে আছে। এই মুহূর্তে যখন আমাকে
বেডে দিচ্ছে তখন কিন্তু আমার এতটা ব্যথা করছে না। যখন আমার অবসভাবটা কাটবে তখন কিন্তু আমার ব্যথা খুবই করবে। মানে সেটা পরে পরে তোমাদের সঙ্গে শেয়ার করব আমার এক্সপিরিয়েন্স। তো দেখতেই পাচ্ছ আমাকে বেডে দিয়ে দিল, আর আমি তখন সবাইকে দেখছি যে কি হলো না হলো। আর আমার অপারেশন সাকসেসফুল হয়েছে, যেহেতু আমার মাইনর অপারেশন তো ভয়ের কিছু ছিল না। বাট হ্যাঁ, আমার পরের দিকে খুবই কষ্ট হচ্ছিল, যেটা আমি পরপর ব্লগে শেয়ার করেছি। বলো কেমন আছে এবারে? ঠিক আছে। চিনতে পারছো আমাকে? কে বলো তো? আমি তোমাকে অনেকবার খুঁজছিলাম। আমি তো বাইরে অনেকক্ষণ বসেছিলাম। আমার হাজবেন্ড কি বাইরে আছে? কারণ অনেকক্ষণ টাইম লাগছিল, পাচ্ছিলাম না। হঠাৎ করে তো আমাকে বের করে নিয়ে চলে গেছে। হঠাৎ করে আমি তো সায়াটায় কিনে নিয়ে এসে বসে আছি, লাগেইনি। তারপর ডাক্তারও আসতে লাগলো। তার আগে রেডি করলো সব। এখনো চ্যানেল এখন তো চলছে। ব্যথা হবে না, পরে কিন্তু যখন জ্ঞান ফিরবে, মানে পাটা যখন আস্তে আস্তে হবে তখন জ্ঞান ফিরবে, তখন ব্যথা হবে। এখানে ওই যে লাগানো আছে। আগে তো তোমার এরকম হয়েছে তো, স্পাইনাল দিয়েছিল সেম। হেলথ আপডেট বিকেল এখন 4:30 বাজে। অন্ধকার হয়ে এসছে বাইরে প্রায়। এখন সাজিয়ে যে শুয়ে আছে, মানে পুরোপুরি ঘুমোয়নি, অবচেতন আছে, কথাবার্তা বলছে। স্যালাইন এখনো চলছে, চলবে আজকে যদিও। খাওয়া দাওয়া পুরো বন্ধ, জলও আপাতত বন্ধ। দুবার বমি করেছে, দুপুরে একবার করেছে, এখন একবার করেছে। আর কেমন লাগছে এখন? কি অসুবিধা হচ্ছে? বমি হয় নর্মাল, যদিও বললো ওই ইঞ্জেকশনের জন্য। কেমন লাগছে? কি অসুবিধা হচ্ছে বলো? নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। এখন তো ঠিক হয়ে গেছে বললে। বমি যখন পাচ্ছে তখন এখন বেটার? অক্সিজেনের কথা বলা হয়েছিল, অক্সিজেন যদি লাগে ওরা ভেবে দেখে দেবে। অক্সিজেন তো এখানেই আছে। আচ্ছা, যেদিন ওটি হয়েছিল রাত্রিবেলার দিকে আমাকে বলল যে একটু বিস্কিট বা চিড়ে খাওয়া যেতে পারে। বাট আমার কাছে বিস্কিট ছিল না, চিড়ে ছিল, তাই চিড়ে আর একটু জল খেতে বলেছিল। তো আমার তো খাওয়ার একদমই ইচ্ছে ছিল না, বাট যেহেতু একটু খেতে বলেছে তাই জন্য আমি অল্প করে একটু চিড়েটা খাচ্ছিলাম, যেটা আমার মুখে খুব স্বাদ লাগছিল। চিড়েটা খেতে খুব ভালো ছিল, আর ওই সময় একটু এরকম নোনতা নোনতা একটু ভালো লাগে খেতে। যেহেতু মুখটা খুব খারাপ হয়ে গেছে, তেতো হয়ে গেছে, যেহেতু বমিও করেছিলাম, তারপর একটু একটু করে জলও করে খাইয়ে দিচ্ছিল। গুড মর্নিং। আজকে বৃহস্পতিবার, এখন সকাল 8:30 বাজে। ঘুম হয়েছে রাত্রিবেলা? রাত্রিবেলা ঘুম হয়নি বিশেষ। পা ব্যথা এখনো, ভীষণ পা ব্যথা। রাত্রিবেলা দুবার ব্যান্ডেজ হয়ে গেছে পায়ে। এইটা তো পার্মানেন্টলি সবসময় পরে থাকতে হবে এখন, আর এইটা ব্যান্ডেজটা। রাত্রিবেলা অনেকক্ষণ ধরে ব্যথা হচ্ছিলো, তারপর নার্সদের ডেকে 2টো পেন কিলার দেওয়া হলো, তারপর একটু ব্যথা কমলো না, কিন্তু পা এরকম করে তুলে শুতে পারছিল না বলে আরাম হচ্ছিল না। সকালবেলা এই বেডটা রিক্লাইন করে দিয়ে গেছে। ঠিক হয়ে যাবে, ব্যথা তো একটু থাকবে। ভোরবেলা একটু ঘুম আছে নাকি? আমার বেড। আর কিছু বলো, স্মাইল দিয়ে দাও। কালকেই তো ছাড়বে মনে হয়, বাড়ি যাবে। এখনো স্যালাইন চলছে, স্যালাইন মানে আজকে খুলবে কিনা জানি না। ডাক্তার তো ভিজিটে আসেনি, কিছু বলছো না। ও কালকে রাত্রিবেলা কিছু খায়নি, মানে একদমই হালকা, শুধু জল খেয়েছে আর চিড়ে ভাজা খেয়েছে। চিড়ে ভাজা একদম অল্প, মানে অনেকক্ষণ খালি পেটে ছিল বলে অল্প করেই ফুড দেওয়া হয়েছে। আজকে ব্রেকফাস্ট বা নর্মাল ডায়েট শুরু হবে আবার।
এটা বাইরে পরিবেশ 5 তলার উপরে পুরো। হয়তো 6টার সময় উঠে পড়েছে, মাঝরাতে উঠে উঠেও দেখছিলাম এই যে কিনা, আবার 6টায় উঠে আবার একটু শুয়ে গেছিলাম। আমার নার্সদের প্রশংসা করছে, নার্সরা খুব ভালো, সফটলি কথা বলে, কেয়ার করে। নার্সদের দেখে অর্ধেক সুস্থ হয়ে যায় নাকি? তাদের যত্নে, সুস্থ হয়ে যাবো, মানে তাদের যত্নে। বারবার আসতে ব্যথা হচ্ছে, তোর একটু ব্যথা কমেছে রাতের থেকে? ফুলে গেছে। চ্যানেল চেঞ্জ করবে অন্য হাতে। ঠিক আছে নাকি? না, অন্য হাতে চ্যানেল চেঞ্জ করবে, তোমাকে বলে দিতে হবে। অন্য হাতে করতে হবে। ওইখানে লাগিয়ে দেবো, অন্য হাতে করে। কোনটা? ওই হাতে করে এখানে লাগিয়ে দেবে, ওইখানে লাগানো থাকবে, ওই হাতে করা থাকবে, এক হাতে ব্যথা হয়ে যাবে। আমার সেই চ্যানেল তো করতেই হবে, এখন স্যালাইন তো যাবে, এইটাতেই যাওয়া হবে। ওটাতে ব্যথা হয়ে যাবে, আর যাওয়া যাবে না। তোমাদের বলেইছিলাম হয়তো যে আমি 2 দিনের নিয়ে একটা ভ্লগ করে দিচ্ছি। এটা অপারেশনের পরের দিন। তো যেটা করুক তোমাদের বলল যে গত বৃহস্পতিবার, এটা গত সপ্তাহে। তো ভ্লগটা জানি অনেকটা দিতে দেরি হচ্ছে, বুঝতেই পারছো যে এডিট করতে, মানে আগের মতো তো সুস্থ নেই, তো এডিট করতেও একটু কষ্ট হচ্ছে, মানে একটানা শুয়ে থেকে বসে থেকে এডিট করতেও পারছি না। তো যাই হোক, এখানে কোরক আমার মুখ টুক ধুয়ে দিচ্ছিল, ব্রাশ করছিলাম। আর কোরককে একটু বলে বলে করাতে হচ্ছিল, কারণ ও বুঝতে পারছে না কিভাবে করাবে না করাবে, কিন্তু ও খুব যত্ন করে করে দিচ্ছিল আমার। আর তারপর আমার যেহেতু হাতটা ফুলে গেছে চ্যানেলের দ্বারা, আর আমার ভেতরে ওষুধ যাচ্ছিল না, হাতটা ফুলে যেত ওখানে, তো ওটা আমাকে খুলে দিয়ে আমাকে অন্য আর এক হাতে চ্যানেল করে দিচ্ছিল। তো কি বলো তো, চ্যানেল করতে গেলে না একটু লাগে। তারপর এখানে কোরক আমাকে খাইয়ে দিচ্ছিল দুপুরবেলা, যেহেতু আমার হাতে চ্যানেল আছে আর আমি নিজের হাতে খেতেও পাচ্ছিলাম না। এখন আমার স্যালাইনটা আপাতত খুলে দিয়েছে, পরে হ্যাঁ আপাতত খুলে দিয়েছে, এর মাধ্যমে ইঞ্জেকশন দেবে। আর আমাকে ড্রেসটা চেঞ্জ করে দিতে বললো, নাইটি পরে নিতে বললো। ও খেয়ে উঠলো, ওর এক বন্ধু এসেছিল, রাজুদা, ওর 2 বন্ধু, রাজু আর একজন রাজুও আসবে, রাজু আর পাপিদা, আর আরেক রাজুদা এসেছিলো। অনেকক্ষণ বসে গল্প টল্প করলো, কীভাবে হলো টলো সব জিজ্ঞাসা করলো। আর বন্ধুরা এই সময় সবাই পাশে থাকে। আর বিকেলবেলা তো কুহুডুকু আসবে, আরও সবাই আসবে। তো আমার জন্য এগুলো দাও, চিপস চকলেট, এটা খাবো আমি এখন। এগুলো সব রাজুদা কিনে দিয়েছে। তো চিপস সব রাজুদা কিনে দিয়েছে। আমি যখন এসেছিলো গল্প করছিলাম, আর ভ্লগ করা হয়নি। আমি আসলে ভ্লগ করছি না, সবই কোরক করে দিচ্ছে টুকু করে। ও তো অত ক্যামেরা ফ্রেন্ডলি নয়, মানে ভ্লগ করে এক্সপার্ট নয়, আমি করি। তো পেন কিলারটা দিতে একটু ব্যথাটা কমেছে। ব্যথা তো আছে, মানে ব্যথাটা এত সহজে কমবে না, মানে সে এখন অনেক দিনই ব্যথা থাকবে। একদম আমাকে বলেছে বেড রেস্ট, হাঁটা চলা খুব কম, টয়লেট গেলে যতটুকু হাঁটা হয়। কালকে ফিজিওথেরাপি আসবে। আর আমার কোনো খাবার রেস্ট্রিকশান নেই, তো এখন সব খেতে পারবো, মানে পেটের কুহুর সময় যেমন এই খাওয়া যাবে না সেই খাওয়া যাবে না, আমি সব খেতে পারবো। আপাতত আমি এটা খাবো, ডেয়ারি মিল্ক, চকলেট খেতে ইচ্ছে করছে। আমার মুখটা কি তেতো লাগছে। ভালো কথা, খুলে দিয়েছে বলছে হাতে খেতে পারছি, কিন্তু দাঁড়াতে কবে পারবো। আর এখন गुगु आ गए बेटा। कुहू की घूमी गए जा। এই ডুগু নিচ থেকে কথা বলছে, শোনা গেছে, ওই জন্য লিফটের কাছে গিয়ে দাঁড়িয়েছিলাম।
কুহু দেখো মাম্মা হাতে তুলো না, আগে বাবাইকে দেখো, বাবাইকে দেখো, আগে বাবাইকে দেখো, বাবাইকে দেখো। আমার কতদিন দেখতে পানি শোনা, আই লাভ ইউ কুহু। আমার এটুকু আদর খাওয়া শুরু করেছে। কথা বলছো না তো, পড়ছো না নাকি? মশা কি প্রজেক্ট? বাংলা পড়তে পারছিস? পুরো কমপ্লিট? কুহু, এবার মাকে পেয়ে খুশি তুমি? রাত্রিবেলা এখানে থাকবে? বাবার কাছে ওখানে শুয়ে পড়বে। বাবা সোফাতে শুয়ে বাবার কাছে শুয়ে পড়বে, অনেক জায়গা আছে। বুঝলে? তাহলে আমার কাছেও শুয়ে পড়তে পারবে। বিস্কুট ধরে রেখে খেয়ে নি। আমরা চলে যাবো, রেখে যাবে মামার কাছে শুয়ে এখানে। না, আমরা কি বাড়ি চলে যাবো। শুয়ে আছি, কুহু ডুগু মাম্পি রিঙ্কির সঙ্গে বেশ আছে। মাম্পি রিঙ্কি যদি না থাকতো তাহলে যে কুহু ডুগু কি করতো, মানে আমি নিশ্চিন্তে আছি এখানে। কুহু ডুগু দেখছি তো মাসিদের সঙ্গে। এবার দেখাই যাচ্ছে যে কুহু বলছে যে মাসিরা এখানে থাকবে, আমি বলছি কুহু আমার কাছে থাকবে, মাসিরা এখানে থাকবে, মানে আমি না থাকলেও মাসিদের দরকার, মাসিদের দরকার। মানে সেই যে ওই যে বোনদের যে আমার জীবনের প্রতি কত অবদান আছে তা হয়তো বলা নয়। সে আমার প্রেগনেন্সি জার্নি বলো, এই অপারেশন বলো, ওর সংসার ছেড়ে ও আমার জন্য এখানে এসেছে। কুহুর মা কোনটা, ডুগুর মা কোনটা? না, মাসিদের মধ্যে কে মা তোমার? বকাটা আছে। আচ্ছা সেকেন্ড মা কে? আমি তো প্রথম মা। সেকেন্ড মা কে? সেকেন্ড মা কেউ নেই, কেউ না। কিন্তু মাসিরা যে তোমাদের জন্য এত কিছু করছে, তোমাদের খাওয়ানো, চান করানো, পড়ানো। এই তো সেকেন্ড মা আমাকে বলেছে, এইটা কুহু বলেছে। তুই কুহু, ও তো 2 মাস আমার সংসার সামলেছে, আমার যে সেই প্রেগন্যান্সি সময়। কুহু যখন হয়, হ্যাঁ কুহু যখন হয় তখন রিঙ্কি ছিল না, রিঙ্কি ডুগুর বেলায় করেছে, আর কুহুর বেলায় পুরো মাম্পি আমার সংসার সামলেছে। এই 2 মাস পুরো জার্নি মাম্পি, মাও ছিল। টাটা যা কুহু, কাল আমি পৌঁছে যাব। কুহুর গলা শুনে যাচ্ছে। টাটা। কুহু বলছে মামাম তুমিও আমাদের সঙ্গে চলো আমাদের বাড়ি। আমি বলছি ডাক্তার দুষ্টু, আজকে ছাড়ছে না, কাল ডাক্তার ছেড়ে দেবে। তুমি এসে বলবে আমার মাকে ছেড়ে দাও, কাল ছেড়ে দেবে। করবো। এখন নিচে ছাড়তে গেল। আমি এবার আমার ব্যথা তো ছিল না, এরা এসেছিলো, ব্যথাটা ভুলে গেছিলো মনে হয়। যাই হোক, হয়তো পেন কিলারের অ্যাকশনও কেটে যাচ্ছে, এরপর আমাকে আবার পেন কিলার দিতে বলতে হবে। কুহুডুকু আসলো, আর তারপরে পাপিদা রাজুদা এসছে। আমি আর ব্লগ করিনি, কারণ ওরা অতটা কমফোর্টেবল হবে না। সবাই আমার সঙ্গে দেখা করতে তো অনেকে আসছে, এবার ভালো লাগছে সবাই যে আসছে। অনেকেই আমাকে ফোন করে খোঁজ নিচ্ছে, আমার বান্ধবীরা, আমার যোগা ক্লাসের সবাই, অনেকেই আমাকে ফোন করে খোঁজ নিচ্ছে। ভালো লাগছে। কালকে তো কারোর ফোন ধরতে পারিনি, কাল ব্যথা যন্ত্রণা ছিল বলে। আজকে সবাইকে রিপ্লাই করছি, ফোন ধরছি। আর আপাতত খাবো। এখন খুব পেন উঠেছিল, তারা এই হাতটাই করছি। আপাতত খুব পেন উঠেছিল আমার, মানে যন্ত্রণা। তারপর আবার পেন কিলার দিতে একটু একটু কমছে, মানে কমে যাবে এরপর। আমি রাত্রিবেলা না শুতে পারবো না, শুতে পারলে আমার কালকে সারা রাত ঘুম হয়নি তো। আজকে সারাদিন একটু 1-1.5 ঘন্টা শুধু ঘুমিয়েছি। ঘুম না হলে অস্বস্তি লাগছে। আর যারা যারা আসছে আমি সবাইকে একে একে জিজ্ঞেস করছি আমি হাঁটতে পারবো কবে থেকে, হাঁটতে পারবো কবে থেকে। আমি তো শুয়ে থাকতে পারি না, আমি বসে থাকতে পারি না একদম। দিয়ে এখানে এভাবে খাবারটা খাওয়াবে তো, দিয়ে খুড়ো এখন চিন্তাই করছে আমাকে কীভাবে খাওয়াবে। আমি বলছি আমি এরকম শুয়ে থাকবো আর বসে থাকবো না, আমাকে শুয়ে শুয়েই খাওয়া, মানে উঁচু করা আছে একটু,
ভিডিও কথা বলতে জানো কিছু না আছে? আচ্ছা, আমি যখন ওটির ভেতরে ছিলাম ওনাদের সঙ্গে আলাপ হয়েছিল, আমি বলেছিলাম যে আমি কিন্তু ভ্লগ করি, আমার ভিডিও চাই। হচ্ছে ভিডিও তো দেওয়া যাবে না, কয়েকটা ফটো তুলে দিতে পারি। উনি কিন্তু ফটো তুলে আমাকে আবার হোয়াটসঅ্যাপে সেন্ডও করেছেন, থ্যাংক ইউ। কিন্তু আর পেশেন্ট মানে ওটি টেবিলে পেশেন্ট জিজ্ঞেস করেনি অপারেশন কতটা সাকসেস হয়েছে। বলছে ফটো তোলা হয়েছে তো, ভালো ফটোটা ভালো এসেছে কিনা, এনজি আসছে কিনা, এইসব কোশ্চেন। ঠিক আছে না, ভালো সার্ভিস পাচ্ছি, ওনারা বারবার এসে দেখে যাচ্ছেন। না না, তোমরা উনিও আসছেন। যারা ব্লগটা দেখছো সবাই একটু সাবস্ক্রাইব করে দেবে। হ্যাঁ, আর ম্যাডাম একটু এখন অসুস্থ আছে, 4-6 সপ্তাহ একটু রেস্টে থাকতে হবে। হ্যাঁ, পাশে থেকো সবাই, আর সবাই একটু সাবস্ক্রাইব লাইক এগুলো একটু করে দিও। থ্যাংক ইউ এতটা উপকার করার জন্য। মানে উনি সার্ভিস তো দিচ্ছেন ভালোভাবে, আবার আমার চ্যানেলটাও যাতে আরো একটু গ্রো করে সেটাও বলে দিচ্ছেন। এমনিতে ব্লগার খুব ভালো। হ্যাঁ, মিশে দেখো তোমরাও বুঝতে পারবে ভালো কিনা। ওকে ভাই, ঠিক আছে, এখন রেস্ট করো। হ্যাঁ বাই। দেখো যদি সাবস্ক্রাইবার বাড়ে কিন্তু খাওয়াতে হবে। হ্যাঁ অবশ্যই, এসে দেখা করে যাব। পয়সা লাগিয়ে দিচ্ছি। এসে মানে তো ছুটি করে দেবো কালকে। আবার আসবো এখানে, বাস, এসে দেখা করে যাব। ঠিক আছে। হ্যাঁ ওকে, গুড নাইট। হ্যাঁ, গুড নাইট। এই হাতে আবার চ্যানেল হলো, এই হাতে, এই হাতটা ফুলে গেছে, তাই ওনারা এসে চেঞ্জ করে দিয়ে গেলেন। হাতে একটু ফুলে গেছে, আর ওই সেলাইনটা যাচ্ছে না, তাই এই হাতে আবার চ্যানেল করে দিয়ে গেছে। যাই হোক, এখানে এসে খুব মানে হ্যাঁ বাড়ি মানে সার্ভিস তো খুব ভালো, বাট বাড়ির জন্য তো মন খারাপ করছে, বাচ্চা বাচ্চা আছে ছোটো ছোটো। বাট হ্যাঁ, সবার সঙ্গে আমি কথা বলছি, যত নার্স আসছে আমি সবার সঙ্গে গল্প করছি, কথা বলছি, ভালো লাগছে।